মা বোনের আম্মারা, ও সোনারা, জান্নাত যদি যাইতে চাম্মা, ও আমাগো বোনের চুরি রেখো যুবক রে, খবরদার খবরদার, জান্নাত যদি যাইতে চান বিবির কথায় মতে ওই বাবাটাকে মাটাকে কোনোদিন তুমি আঘাত দিও না গো। বিশ্ব রাসূলের দরবারে একটা মহিলা সি প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, ও নবী গো, আমার জন্য দোয়া করবেন, আমার স্বামীর জন্য দোয়া করবেন। ওগো নবী, আমার স্বামী অসুস্থ, জবানে কথা বলতে পারে না, জবানটা বন্ধ হয়ে গেছে। নবী বলল, মা তুমি কে? আমি তো তোমাকে চিনলাম না। মেয়েটা বলল, হুজুর আমি তোমার একজন সাহাবীর স্ত্রী, আমাকে চেনেন না। তুমি কোন সাহাবীর স্ত্রী মা? আমি তো চিনলাম না। বলছো, গো নবী, আমি হলাম হযরতে আলকামার স্ত্রী। ওগো নবী, আমার স্বামী আলকামা জবানে কথা বলতে পারে না, জবানটা বন্ধ হয়ে গেছে, আপনি দোয়া করবেন গো নবী, আমার স্বামীর জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল বলল, বেল্লাল রে, ওরে আলী, ওরে সালমান, আলকামার বলে জবান বন্ধ হয়েছে, যাও তোরা যাও, আলকামার বিবির কথাটা সত্য না মিথ্যা তোরা প্রমাণ করে আসো। হযরতে আলকামার কথা শোনার জন্য হযরতে বেল্লাল, হযরতে আলী, হযরতে সালমান ফারসি তিনজন সাহাবী লাফ দিয়ে চলে গেলেন আলকামার বাড়িতে। বাড়িতে যে দেখে হয় আলকামা জবানটা বন্ধ, কথাই বলতে পারে না। হযরতে আলী বললেন, ও সালমান, একটু দোয়া করি, দোয়া কবুল হইল না, চলো চলো আমার নবীর কাছে কথাটা পৌঁছে দিয়েছি। আলকামার বিবি যা বলছো গো নবী, সত্য সত্য গো। বিশ্ব নবীর দরবার আসি বলল, হযরতে বেল্লাল, আমার নবী বলল, বেল্লাল রে, আরো তোমরা যাও, নবীজির দরবারে যাও, আলকামা আর বাবা মা যদি বেঁচে থাকে দাওয়াত করে এসো, আমি রাসূল তার সাথে কথা বলবো, দেখা করব। হযরতে বেল্লাল, হযরতে আলী দৌড়ে আসলেন, আসি আলকামার বাড়ির দিকে ঢুকলেন, আসিয়া দেখে আলকামার বাবা নাই, মারা গেছে, তার বৃদ্ধ মাটা বাড়িতে আছে গো। হযরতে বেল্লাল যে বলল, মা গো, আমাকে চিনছে না? চিনি না। ওগো মা, আমি নবীর সাহাবী হযরতে বেল্লাল, মা আমার বিশ্ব নবী পাঠিয়ে দিল, মা মা আমার নবী তোমার সাথে দেখা করতে চায়, মা গো আমাকে দাওয়াত দিতে পাঠিয়ে দিল, মা আপনি যাবেন কিনা? আপনার যদি কষ্ট হয় বিশ্ব নবী রাসূলুল্লাহ তোমার বাড়িতে আসে দেখা করে যাবে। আল্লাহ রাসূলের কথা শুনি আলকামার মা পাগল হয়ে গেল। আল্লাহ, বিশ্ব নবী কোনোদিন আমার বাড়িতে আসে নাই, আল্লাহ আজকে নবীজিকে কষ্ট করে আমার বাড়ির দিকে আনবো, আমি সহ্য করতে পারি না। হযরত আলকামার মা নিজ হাতে, নিজে হাতে হাতে বিশ্ব রাসূলের বাড়ি মুখ রওনা হয়ে গেলেন। আমার নবীর বাড়িতে সামনে যে দাঁড়াইলে, আমার নবী এত দয়ালু গো, ছোটবেলায় মা হারাইছে, বাবা হারাইছে, আমার রাসূল দেখলো বৃদ্ধ মানুষ, সামনে বসতে দিয়ে বলো, মা গো আপনি বসে। আমার নবী বড় সম্মান দিলেন, আমার নবী আদর করলেন। আমার রাসূল বললেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। আমার রাসূল বলে, ওই মানুষটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না যারা ছোটকে স্নেহ করে না, মুরব্বীকে সম্মান দেয় না। কিন্তু বাবা, বর্তমান সমাজে মুরব্বীদের কোনো সম্মান আছে নাকি? আছে গো? নাই। আজ বর্তমান সমাজে মুরব্বীদের সম্মান নাই। আল্লাহ, বর্তমান সমাজে মুরব্বী হল তোমার বাড়ি, তোমার বাড়ি এলি যা কবে তাই শুনতে হবে, এরকম ঠিক না বেঠি? বাবা, নারী জাতি রাতের মধ্যে কান মন্ত্র দেয়, অং নমঃ যুদহং অন্যতম ভগবানং। বলছে এটা কোন দোয়া? বলছে বিবি জানেন, স্বামী জানেন না, আমরা আলগা হইতে হবে দুইজনে, তোমার বুড়ে বুড়ি জ্বালা সহ্য করতে পারি না, যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়? আসামতে গজব করলুম, আন্দামানে গজব করলুম, নন্দী গ্রামে গজব করলুম, হাজার হাজার মুমিন কানলো বিদিনের জ্বালা। মা বোনের গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়? মদের বাজার গরম হলো, যুগের কটে মানুষ যায়,
বাপের ভিটা থুইয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়, বাপের ভিটা থুইয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মা। আছে না বাবা? কত যুবক আছে বাবা নিজের মাকে মাটাও না কার, ঠিক না বেঠে? বুড়ি কয় বুড়ি, বাবু তোমার বুড়ি করে গে, বুড়ি কয়। লজ্জা লাগে মাকে মা বলতে, নিজের বাপকে বাপ কয় না, বুড়িয়া কয়। তোর ঠিক নবি ঠিক? এই যুবক খবরদার, জান্নাত যদি যাইতে চাও রে আব্বারা, জান্নাত যদি যাইতে চাও, এই বাপ বিশ্ব নবী এত আদর সম্মান আলকামার মাকে বসতে দিও। আলকামার মার কাছে বসি বলো, ও বুড়ি মা, আলকামা তোমার কেমন সন্তান, কেমন সন্তান গো? কইছে ও গো নবী, আমার নিজের সন্তান। কইছে না, ও বুড়ি মা কেমন সন্তান? বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান, বড় তীক্ষ্ণ, বড় এলেমের দক্ষতা। নবী বলছে তা না, তোমার সন্তান তোমার সাথে কেমন ব্যবহার? বুড়ি মা বলছে নবী গো, বুদ্ধি বেশি, তীক্ষ্ণ বেশি, জ্ঞানী বেশি, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। আমার রাসূল বলছে সাহাবীরে, তাড়াতাড়ি জঙ্গলে যাও, পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটি কাটি আগুনের কুণ্ড তৈরি করো, তাড়াতাড়ি আগুনের কুণ্ড সাজান। বুড়িমা বলছে গো নবী, আগুনের কুণ্ড কেন সাজান? ও বুড়ি মা, তোমার সন্তান আলকামাকে জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ মাফ করবে না। মা বলছে না না ও গো নবী, আমি সহ্য করিতে পারবো না। আমি মা, আমার সামনে আমার সন্তানকে পোড়া দিলে আমি সহ্য করতে পারবো না। মা কি দরদ রে। নবী বলো গো মা, পৃথিবীর মানুষ যদি সবাই তোমার আলকামাকে মাফ করে দেয়, আপনি যদি মাফ না দেন মা, ও মা, আল্লাহ কোনদিনও মাফ দিবে না। ও মা, আপনি যদি মাফ দিয়ে দেন, পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না। আপনি মাফ দিলে আমি রাসূল দোয়া করে দেব, তোমার আলকামাকে আল্লাহ মাফ করে দেবে। নাই থাকবি কেউ কান্দেনি প্রসব কালে, কিন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা বুকে মুখে দায়ের তোলে। যেদিন তোমাকে গাড়ি দিয়ে গোয়ালপাড়া হাসপাতালে নিয়ে গেছে, তুমি শিশু বাচ্চা ছিলে, তোমার মা তোমাকে 3 মাসের শিশু নিয়ে গাড়িতে উঠছিল। গাড়ি তোমার কান্দন দেখে কন্ট্রাক্টর বলছিল, কাকিমা তোমার বাচ্চাটা কাঁদতেছে, গাড়ির যাত্রী সবাই একটু আরাম করতে চায়, তোমার বাচ্চার কান্দনে আরাম করতে পারে না। কাকিমা আপনার বাচ্চাটাকে একটু বুকের দুধ দিয়ে হোক না কোনো চুপ করে দাও। তোমার মা ওদের লজ্জা পেয়েছিল, কোথায় আমি বুকের দুধ দিয়ে দেব এত মানুষের সামনে? হৃদয়ের গোপন জিনিস মা মুখে দায়ের তোলে, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দায়ের তোলে। ও মা, তুমি অমরে হয়ে থাকো মোর জীবনী তরে, তুমি মা মরা গেলে কান্দব নিশারাইতে, মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতন আপনজন পৃথিবীতে না।
আমি ওয়াজ করতে গেছিলাম, বহুদিন আগের কথা, 2002 সালের কথা। তখন আসামে কোনো মোবাইল ছিল না, তখন টেলিফোন বাড়ি বাড়ি ছিল। আমাকে জীবনে মুক্তি সাইদুল ইসলাম গাদং সিনিয়র মাদ্রাসা এইদিকে আসছিল।